গোপালগঞ্জ থেকে আমার ভাই সৌরভ মোল্লা, তাকে হচ্ছে রাশিয়াতে পাঠানো হয়েছে। আপনাদের অবগতির জন্য বলে রাখি যে বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে 30 জন যুবক, তারা হচ্ছে তাদের ভালো ভাগ্য পরিবর্তনের আশায় তারা রাশিয়া গিয়েছিলেন। জাবেলেনোর এন্টারপ্রাইজ, RS ইন্টারন্যাশনাল প্রাইজ, আর হচ্ছে TS ইন্টারন্যাশনাল প্রাইজ, এই তিনটা এজেন্সির মাধ্যমে তারা হচ্ছে রাশিয়া গিয়েছিল। তাদের কথা ছিল কনস্ট্রাকশনের কাজ দেবে, তারা বিল্ডিং নির্মাণ করবে। কিন্তু দুর্ভাগ্যবশত রাশিয়া যাওয়ার পরে এই তিন এজেন্সি এবং রাশিয়ার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান মিলে তাদেরকে রাশিয়া সেনাবাহিনীর কাছে জন প্রতি 35,000 US ডলার, বাংলাদেশি টাকায় 35 কোটি টাকা করে বিক্রি করে দেওয়া হয়। এবং তাদেরকে যুদ্ধের জন্য যে প্রক্রিয়া, সেখানে হচ্ছে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং আরো দুঃখের বিষয়, বাংলাদেশ থেকে তারা যে পোশাক, যে জুতো, তারপরে যে জামা কাপড়, ওষুধ সামগ্রী নিয়ে গেছিল, সেগুলো পুড়িয়ে ফেলছে। এবং এখন তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং ট্রেনিং এ তাদের হচ্ছে মোবাইল সিজ করছে, কোনো মোবাইল তাদের কাছে নেই। তাদের খোঁজ মানে আপনার পাসপোর্ট নাম্বার, ভিসা, এগুলো সবকিছু কিনে নিয়ে গেছে। এবং সেখানে খাবার শুধু দিচ্ছে আটা আর হচ্ছে কুকুরের গোস্ত, এই খাবার দিচ্ছে। তা হচ্ছে 2 থেকে 3 দিন পর পর। এবং তাদের যে প্রশিক্ষণ দিচ্ছে, সেখানে যদি কেউ না পারে, তাকে প্রচুর মারধর করতেছে, অমানবিক কষ্ট দিচ্ছে। এবং তাদের 2টা জায়গা প্রশিক্ষণ শেষে লাস্ট জায়গা রাশিয়ান এবং ইউক্রেনের মাঝখানে ডোনেটস নামক স্থানে তাদেরকে শেষ প্রস্তুতি নিচ্ছে, যে কোনো মুহূর্তে তাদেরকে যুদ্ধে নেওয়া হবে। আমরা এ বিষয়ে অবগত হওয়ার পরে গত মাসের 17 তারিখে আমরা খিলক্ষেত নিকুঞ্জ ভাই এখানে মানববন্ধন করেছিলাম এবং খিলক্ষেত থানা একটা অভিযোগ দায়ের করেছিলাম। এবং গত মাসের 24 তারিখে আমরা প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করি এবং সচিব মহোদয় এবং উদ্বোধন কর্মকর্তার সাথে কথা বলি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে গত মাসের 29 তারিখের ভিতরে কোন একটা ভালো ফলাফল দিবে তাদের। কিন্তু দুঃখের বিষয়, তারা আমাদের কোনো আপডেট দেয় নাই, কোনো ভালো খবর দেয় নাই। এজন্য হচ্ছে আজকে আমরা আবার একটা মানববন্ধনের সিদ্ধান্ত নেই এবং প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করার কথা ছিল, আপনারা আমাদের ব্যানারে দেখতে পারবেন। কিন্তু সেখানে আমরা যাওয়ার আগেই 4 থেকে 5 গাড়ি পুলিশ এনে আমাদেরকে 144 ধারা জারি করে সেখান থেকে বাধা দিছে। এবং তারা আমাদের আজকেও আমাদের মিটিং ছিল, সচিব মহোদয় আমাদেরকে ডেকে নিয়েছিল। আমি লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত সচিব থেকে একটা কথা বলেছিলাম, স্যার আপনি কি আমাদের আশ্বস্ত করতেছেন, কথা দিচ্ছেন যে আমাদের একটা ভাইকেও যুদ্ধে নেওয়া হবে না? সে আমাকে বলতেছে এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। এবং তাদেরকে বাংলাদেশের নিরাপদে ফেরত দেবেন এই আশ্বাস দিচ্ছেন, তারা বলতেছে না আমরা বলতে পারবো না, আমরা কাজ করতেছি। আমি বললাম যে আমি 30 জনের প্রতিনিধি হয়ে আপনাদের সাথে দেখা করতে আসছি, আমি তাদেরকে কি বলবো? তারা বলে যে আপনি বললেন যে সচিব, মন্ত্রী, উপমন্ত্রী চেষ্টা করতেছে, এ পর্যন্ত কি? আমাদের কোনো ভালো উত্তর দেয় নাই তারা। যার পরিপ্রেক্ষিতে আজকে এখানে প্রেস ক্লাবের সামনে আসছি। এখন আমার ভাইগুলো অমানবিক এবং খুব নির্যাতনের ভিতর জীবন পার করতেছে, তাদের জীবন যে কোনো মুহূর্তে মৃত্যুর সংখ্যা আছে। এজন্য আমরা আজকে প্রেস ক্লাবের সামনে হাজির হচ্ছি। আমরা সুশীল সমাজের কাছে, এই বাঙালির কাছে, যারা দেশ চালাচ্ছেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, দয়া করে এই 30 জন আপনাদের সন্তান, আপনাদের ভাই, এরা বাংলাদেশের নাগরিক, এদেরকে দয়া করে বাংলাদেশের সরকারি খরচে বা প্রয়োজনে আমরা তাদের বিমান ভাড়া দিয়ে ফেরত আনতে যাচ্ছি। আপনারা দয়া করে আমাদের ভাইদেরকে ফেরত নিয়ে আসবেন। এবং তারা আমাদের বলেছে, মানে তাদের তো মোবাইল নিয়ে গেছে, তারা কথা বলতে পারতেছে না। রাশিয়ান সৈনিকের হাত পা ধরে অনুনয় বিনয় করে গতকাল আমার ভাই বন্ধু ছিল 4 মিনিট 12 সেকেন্ড কথা বলছে। সে বলছে যে সেখানে নেপালিয়ান 5 জন ছিল, শ্রীলঙ্কান 5 জন ছিল, তাদেরকে তাদের রাষ্ট্র কূটনীতিক তৎপরতা ফেরত নিয়ে গেছে। একটা নেপাল এত ক্ষুদ্র দেশ, শ্রীলঙ্কা এত ক্ষুদ্র দেশ, তারা তাদের নাগরিকদের ফেরত নিতে পারছে। আর বাংলাদেশ জিওপলিটিক্যাল ভাবে এত ভালো একটা অবস্থায় থাকার পরে, যেখানে মুক্তিযুদ্ধ রাশিয়া আমাদের সরাসরি হেল্প করছে, সাহায্য করছে, আমরা সেই রাশিয়ার কাছ থেকে আনতে পারতেছি না। আমার এতদিন দৌড়াদৌড়ি করে যতদূর মনে হচ্ছে, এখানে বিএমইটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা এর সাথে জড়িত। একজন লোক পাঠালে যদি 35 লক্ষ পাওয়া যায়, এরকম 1000 লোক পাঠাইলে কত হাজার কোটি টাকা পাওয়া যায়। এরা এই টাকার আশায় আমাদের ভাইদেরকে জীবন হুমকির মুখে দিচ্ছে। এবং তাদের 35 জন, এরপরে তারা জানে রাশিয়া গেলে যুদ্ধে পাঠানো হচ্ছে, তারা আরো লোক এখন বিএমইটি ক্লিয়ারেন্স দিচ্ছে। আপনাদের অবগতির জন্য আরো আমি স্পষ্ট করি, আমার এই 30টা ভাই, এরা বিএমইটি ক্লিয়ারেন্স, পাসপোর্ট এবং বৈধ উপায়ে রাশিয়া গিয়েছে। রাশিয়া যাওয়ার পর তাদের যুদ্ধ পাঠানো হয়েছে। এই 20 শতাব্দীতে এসে 21 শতাব্দীতে এই মানব পাচার পৃথিবীর আর কোথাও নেই। এখানে বাংলাদেশের রোহিঙ্গাদের যতটুকু মূল্যায়ন করা হয়,
আমাদের কতটুকু মূল্যায়ন করা হচ্ছে না। আমি চাই আমার এই 30টা পরিবার ভুক্তভোগী নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনারা সুশীল সমাজ নীতি নির্ধারক যারা আছেন তারা আমার ভাইদেরকে জীবিত ভোট চাই। এদের মৃত দিয়ে আমার সরকার কাজ করতেছে, কাজ করবে কি? এদের মৃত লাশ ফেরত দিবে, এই লাশ দিয়ে আমি কি করব? আমি চাই আমার ভাইগুলো ভোট আসুক এবং তারা তার বাবা মা সন্তানের সাথে সবাই পার করুক। আসসালামু আলাইকুম।